আলাইকুম। তোমরা তোমাদের আজকে পলিটেকনিক এডমিশন পরীক্ষা 2025 অনুষ্ঠিত হলো। তো আমি কোশ্চিনটা তোমাদের দেখলাম, আশা করি পরীক্ষা ভালো দিয়েছো। এখান থেকে গণিতের যে কয়েকটা কোশ্চিন আসছে, যে 21টা 70টার মধ্যে, এই 21টা কোশ্চিন আমি পর্যায়ক্রমে সলভ করে দেবো তোমাদেরকে। তো প্রথম কোশ্চিন হচ্ছে 3 নম্বরে, এই যে শেপ মেঘনা যেটা বললাম, এই শেপ মেঘনা অনুযায়ী আমি তোমাদেরকে সমাধানটা দেবো, তোমরা সবাই মিলাই নেবা। 3 নম্বরে কোশ্চিনটাতে দেওয়া আছে, দেখো যে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস এক্স প্লাস হচ্ছে 3। এটা হচ্ছে তোমার ফাংশন অফ এক্স দেওয়া আছে। তো এটা দেওয়া আছে, বলছে যে এফ অফ -1 এর মান কত। তাহলে এখানে জাস্ট এক্স এর যে মানটা আছে ওইখানে আমরা -1 বসাই দিলেই যে অ্যান্সারটা পাবো এটা হবে অ্যান্সার। তো এখানে যদি আমরা -1 বসাই দিই এফ এর জায়গায়, এক্স এর জায়গায়, তাহলে এখানে দেখো যে এখানে -1 এর পর এক্স কিউব হচ্ছে, আর এখানে তোমার মাইনাস ইন্টু এক্স এর জায়গায় আমরা -1 বসাবো, প্লাস হচ্ছে 3। তাহলে অ্যান্সার কি আছে, এখানে -1 এর পর যখন কিউব হয় তখন এখানে -1 হয় শুধু, কারণ এখানে বিজোড় আছে। তাহলে -1, আর এখানে তোমার -1 আছে, +1, আর এখানে হচ্ছে তোমার 3। তাহলে প্লাস মাইনাসে কাটা গিয়ে তোমার এখানে জাস্ট 3 হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে উত্তর হবে তোমাদের 3-এর খ। তারপরে আমরা 17 নম্বরটাতে যাই। 17 নম্বরে দেখো এখানে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে দেওয়া আছে বি এবং দশক স্থানীয় অঙ্ক এ হলে সংখ্যাটি কত হবে। তাহলে একক স্থানীয় যদি বলে, তাহলে আমরা একক স্থানীয় বলতে বুঝি যে একটা সংখ্যাকে বোঝাবে, একটা অঙ্ক যেটা। তাহলে এখানে একটাই যেহেতু বি দেওয়া আছে, তার মানে বি হবে। আর দশক স্থানীয় অঙ্ক যখন বলছে, তাহলে আমরা এটা মনে করবো যে একটা একক স্থানীয় অঙ্ক থাকবে, আবার একটা দশক স্থানীয় অঙ্ক থাকবে। যদি একক এবং দশক হয়, তাহলে এখানে আবার বলছে তোমাদের যে দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে এ। তাহলে দশক মানে দুইটা থাকবে, দুইটা অঙ্ক, তার মানে একটা হচ্ছে, তাহলে আমরা ধরবো যে 10-এর সাথে প্লাস এ, 10 a ইন্টু আর কি, এটা যে তোমার 10a হবে, যেটা এটা হচ্ছে তোমার ওই দশকের সাথে দশক স্থানীয় অঙ্কটার সাথে একক স্থানীয় অঙ্ক দুইটা মিলেই ইন্টু হবে। তাহলে তোমার হচ্ছে এখানে 10a, আর উপরটা হচ্ছে বি। তাহলে বি আর হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার একক, আর এটা হচ্ছে দশক, এই দুইটা যোগ করে যেটা আসবে এটা হচ্ছে তোমার মূল সংখ্যাটিকে প্রকাশ করবে। তাহলে প্রথম তোমার, তাহলে 17 নম্বরের উত্তরটা হবে ক নাম্বার, যে 10a প্লাস বি। বাকিগুলো হবে না। তারপরে আমরা যাই 20 নম্বরে। 20 নম্বরে দেওয়া আছে, এখানে একটা ধারা দেওয়া আছে যে 5 + 8 + 11 + 14, যে এই ধারাটার তৃতীয় পদ কত। তো এখানে ওরা একটা টেকনিক করছে, এখানে যদি বুঝতে পারো তাহলে তোমরা এখান থেকে উত্তরটা দিয়ে দিতে পারবা যে এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তাহলে অ্যান্সার হচ্ছে এখান থেকে বলা যায় কিন্তু যে এটা। আবার সূত্রতে যারা যাবে তাদের কারণে এটা সময় লাগবে, সময় তোমাদের বেশি ব্যবহার হবে। সুতরাং আমি মনে করবো যে তোমরা এই যে এটা আছে এটা দেখে তুমি এখানে দিয়ে দিবা, কারণ তোমার এখানে কাজ হচ্ছে যে যত সময় কম খরচে তুমি এমসিকিউটা তাড়াতাড়ি মারতে পারবা, তাহলে তুমি এগিয়ে থাকবে অন্যান্য দিচ্ছি। তাহলে অ্যান্সার আমরা এখানে ঘ নাম্বারটা দেবো। তারপরে 21 নম্বর অঙ্কটা দেখো। 21 নম্বরে বলা হয়েছে যে সমকোণী ত্রিভুজের ভূমি সংলগ্ন তোমার এ দেওয়া আছে, এ যদি হয় তাহলে নিচের কোনটা সঠিক। এখন সমকোণী ত্রিভুজ বলতে আমরা কি জানি, যে একটা কোণ তোমার সমকোণ হবে। এই যে সমকোণ একটা ত্রিভুজ আমি করলাম, তারপর এখন বলছে যে এখানে যদি এক তোমার একটা কোণ বিবেচনা হয়, এটা সমকোণ ধরলাম। যদি এ কোণ আমি বিবেচনা করি, এটা থিটা কোণ হিসাব করি, আমরা সচরাচর থিটা ধরি। তাহলে এ ধরলে এখন তুমি হিসাব করে এখানে সাইন অনুপাতটা, ত্রিকোণমিতি যেটা সাইন অনুপাতের ক্ষেত্রে আমরা কি জানি, সাইন এ বা সাইন থিটা সমান আমরা জানি সাগরতে লবণ অনেক, অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ যেটা জানি। তাহলে এখানে যদি আমি চিন্তা ভাবনা করি, এইখানে থিটা হয়, এই থিটা অনুযায়ী এই যে অপোজিটে যেটা থাকবে এটা হচ্ছে তোমার লম্ব। তাহলে এটা যদি লম্ব হয়, আর ভূমির সাথে যেটা লেগে থাকবে থিটার সাথে, এটাকে আমরা ভূমি বলি, এটা হলো ভূমি, আর এটা হলো অতিভুজ। তাহলে সাইন থিটা সমান হচ্ছে, বা সাইন এ সমান আমরা যদি বলি, তাহলে সাইন এ সমান হবে কি, লবণ অনেক, মানে লবণ অতিভুজ। এই যে এটা মানে লম্ব ভাগ অতিভুজ, এটা যেটা আছে তোমার হচ্ছে ক নাম্বারে, তার উত্তর হবে ক, এটা। তারপরে আমরা এরপরে নেক্সট কোশ্চেনে যাই। 25-এ বলা হচ্ছে যে এক্স ইকুয়াল যদি 0 না হলে -x⁻0 এর মান কত। আচ্ছা, এর মানটা কত হবে। আমরা যখন এক্স এর মানে কথা বলছে, এক্স এর মান 0 হবে না। তাহলে এক্স এর মান যদি 0 না হয়, এখানে দেখো যে এক্স এর মান যদি 0 না হয়, মানে এটা নয়, যদি 0 না হয় আর কি, তাহলে
এক্স এর পাওয়ার দিয়ে যে কোনো এখানে যদি পাওয়ারে আমরা 0 দিই, অর্থাৎ সূচক লব সূচকের যে অধ্যায়টা আছে ওইখান থেকে আমরা জানি যে যে কোনো সংখ্যার মানের পর ঋণাত্মক হোক বা ঋণাত্মক যে কোনো মানের উপর যদি তোমরা 0 দিয়ে দাও তাহলে এর মান সবসময় 1 হয়ে থাকে। এখানে যে কোনো মান হতে পারে আর কি। তো সেই ক্ষেত্রে এখানে অ্যান্সার আসে হচ্ছে তোমার 1। এটা হচ্ছে তোমার বেসিকের প্রশ্ন থেকে দিছে। এটা যদি তুমি বেসিক ক্লিয়ার থাকে তাহলে অ্যান্সারটা তুমি মুখে মুখে অ্যান্সার দিয়ে দিতে পারো দেখার সাথে সাথে। তাহলে এখানে অ্যান্সার হবে তোমার ঘ নাম্বার 1 দেওয়া আছে, এই 1 হবে। তারপরে প্রশ্ন হচ্ছে 27 নম্বরে যে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুকে একদিকে বর্ধিত করলে। আচ্ছা, আমরা এখন 27 নম্বর কোশ্চেনে যাই। 27 নম্বর কোশ্চেনটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের কথা বলছে। আমি সমবাহু ত্রিভুজ যে কোনো ভাবে তুমি একটা জাস্ট অনুমান করো, আপাতত অনুমান করি অ্যান্সারটা দেওয়ার জন্য অনুমান করে। এটা মনে করো যে একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের যে কোনো একটা বাহুকে আমি বর্ধিত করবো। আমরা জানি যে সমকোণে সমবাহু ত্রিভুজ হোক বা যে কোনো ত্রিভুজের 3 গুণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে আমি যে কোনো একটা বাহুকে বর্ধিত করছি, তার মানে এখানে তোমার প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু বাহুগুলো সমান তাই কোণগুলো প্রত্যেকটা সমান হয়ে থাকে 60 ডিগ্রি করে। 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি করে হয়, তাহলে বর্ধিত কোণের মানটা চাইছি। বর্ধিত রেখাটা বাড়াই দেওয়ার পর তারপরে এখানে যে কোণটা হবে এটার মান কত। আবার আমরা জানি যে এই যে সরল কোণ, এই যে এটা, এই কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয়, আর তাহলে এই অংশটুকু কত হবে? 180 বিয়োগ হচ্ছে 60, তার মানে 120 ডিগ্রি। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে 27 নম্বরের অ্যান্সার হবে ক, 120 ডিগ্রি। তারপরে আমরা 30 নম্বরে যাই। 30 নম্বরে বলছে বৃত্তের ব্যাস ডি এবং ব্যাসার্ধ আর হলে সঠিক উত্তর কোনটা। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ যেটা, বৃত্তের ব্যাসার্ধ আমরা কি জানি? বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধ, তুমি যদি চিত্রটার দিকে লক্ষ্য রাখো, একটা বৃত্ত আমি আঁক করলাম। এখানে হচ্ছে মনে করো এটা মূল বিন্দু, মূল বিন্দু দিয়ে যে রেখাটা যাবে এটা হচ্ছে ব্যাস। ব্যাসকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, এই যে ডি। এখন আবার আমরা আর যেটা, এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কোনটা? এই যে বৃত্তের মূল বিন্দু থেকে প্রান্ত বিন্দু পর্যন্ত যে সরলরেখাটা হয় এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি এটা হয়, প্রত্যেকটা ব্যাসার্ধ কিন্তু সমান। আর এখানে আমি যে ব্যাস ধরছি, তার মানে এদিকে একটা আর আছে, এদিকে আর একটা আর আছে, এগুলো কিন্তু সমান। তার মানে ডি সমান আমরা লিখতে পারি 2r। এই যে এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের 30-এর খ নম্বরে দেওয়া আছে ডি ইকুয়াল টু আর। তাহলে এটা হবে অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। তারপরে আমরা 32 নম্বরে যাই। এখানে দেওয়া আছে যে এ এন বাই এ পাওয়ার এন, এটা। তো এখানে যদি ডিভাইডেড আকারে থাকে এবং একই চলক বিশিষ্ট পাওয়ারগুলো, একই চলক বিশিষ্ট যদি ডিভাইডেড আকারে দেওয়া থাকে, তাহলে এর যে সূচক বা পাওয়ার গুলো আছে, এই ঘাতগুলো আছে, এটা সমান আমরা ওই যে সূচক এবং লব অধ্যায় আছে ওখান থেকে আমরা লিখতে পারি যে এ ইকুয়াল হচ্ছে তোমার এম মাইনাস এন। এটা লিখতে পারি। যদি আবার গুণ আকারে থাকতো তাহলে আমরা যোগ দিয়ে দিতাম পাওয়ার গুলো, যে এ পাওয়ার এম ইন্টু যদি এ পাওয়ার এন থাকতো তাহলে আমরা কি লিখতাম? এ পাওয়ার এম প্লাস এন। যদি ভাগ আকারে থাকে তাহলে মাইনাস হবে। সুতরাং অ্যান্সার হবে তোমাদের এটা হচ্ছে কত নাম্বারে দেওয়া আছে? খ নাম্বারে। 32-এর উত্তর হবে খ। এরপর 33-এ আসো। 33-এ দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 রাশিটির উৎপাদকের বিশ্লেষণ নিচের কোনটি। এটা দেখো, এরপরে হচ্ছে তোমাদের কোনটা বললাম? 32 হচ্ছে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস এক্স মাইনাস 6। এটা উৎপাদক বিশ্লেষণ চেয়েছে। তো এটা উৎপাদক বিশ্লেষণের আগে তুমি সরাসরি উৎপাদক যেভাবে বিশ্লেষণ করতে হয় সেভাবে করতে পারো। আবার যদি তুমি চাও যে এমসিকিউ করার জন্য জাস্ট অপশন টেস্ট করতে হয়, অপশন টেস্ট করে এটা অ্যান্সার দিয়ে দেওয়া যায়। কিভাবে? যে এখানে তুমি অপশন টেস্ট যদি বলি, এখানে তোমার সময়টা কম লাগবে। ক নম্বরে দেখো যে এক্স মাইনাস 3 আছে, তার মানে এক্স এর মানে এক্স মাইনাস 3 যদি থাকে, এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2 আছে, ক নম্বরটা আমি অপশন টেস্ট করতেছি। তাহলে এখানে এক্স মাইনাস 3 যেটা আছে, এখানে যদি এক্স এর মান জাস্ট মানে এক্স ইকুয়াল তো এখানে 3, যদি এটা আমি এক্স এর মানটা জাস্ট বলি, আর এখানে আবার এক্স ইকুয়াল হচ্ছে কি দেওয়া আছে? এক্স মাইনাস 3 এক্স প্লাস 2 আছে এখানে। তাহলে এখানে হবে এক্স ইকুয়াল মাইনাস 2। তো এখানে তুমি এক্স এর মান 3 বসাই দেখো এই সমীকরণে, একবার মাইনাস 2 দিয়ে দেখো, যদি তোমার সিদ্ধ হয় তাহলে এটা হবে অ্যান্সার। এভাবে তুমি বের করতে হবে। তাহলে আমি 3 বসাই দিই, এখানে যদি 3 বসাই তাহলে কি হবে? 3 3 হচ্ছে 9, মাইনাস এখানে হচ্ছে 3,
এখানে হচ্ছে 6, তার মানে -3 আর -6 হচ্ছে তোমার -9 আর এখানে 9, তার মানে ইকুয়াল 0 হচ্ছে। তার মানে x এর যে এই 3 মানটা আছে এটা তোমার হবে x এর মান। আর একটা আছে এখানে -2 টা এখানে বসাই দাও। তাহলে আবার -2 যদি বসাই দিই তাহলে -2 স্কয়ার মাইনাস x এর মান -2, তাহলে এখানে আবার -2 এখানে -6, তাহলে এখানে কত হয় 2 2 4, এখানে 4 আর এখানে মাইনাস মাইনাস হচ্ছে তোমার প্লাস, তাহলে কত হয় +2 আর এখানে হচ্ছে 6, তাহলে 4 আর 2 যোগ করলে হবে 6 আর এখানে -6, সব মিলে হচ্ছে 0। তার মানে এই কোন নাম্বারটা হচ্ছে তোমাদের উত্তর। এটা কিন্তু অপশন টেস্ট, এতক্ষণ সময় লাগে না, যখন তুমি অপশন পাবা তখন খুব অল্প সময় হয়ে যাবে। আবার যদি এটাকে তুমি এমনি স্বাভাবিক নিয়মে করতে চাও তাহলে এখানে তোমার ভাঙাইতে হবে, যে এখান থেকে এখানে গুণ করে, যেটা মিডিল টার্ম বলে আর কি, মিডিল টার্ম ওইদিকে আমি যাচ্ছি না, তোমাদের সমাধান হচ্ছে এটা কোন নাম্বার, এইভাবে তুমি মেরে দিবা। তাহলে তোমাদের দেখো একটা কোশ্চেন মিস্টেক হয়ে গেছে এখানে, যে 35 নাম্বারটা যেটা বলতেছিলাম তখন কিভাবে করতে পারি নাই। 5 জন লোকে 5 পৃষ্ঠা লিখতে 5 মিনিট সময় লাগে, এখানে তোমার সবগুলো 5 দেওয়া আছে একই। তারপরে বলছে যে একজন লোকের 1 পৃষ্ঠা লিখতে কত মিনিট লাগে। এই অঙ্কটা করার জন্য তখন বললাম যে একই হয়ে থাকে, তাহলে তুমি কি করবা, যে 5 জন লোকের 5 পৃষ্ঠা লিখতে সময় লাগে 5 মিনিট, একজন লোকের যদি হয় তাহলে আমরা বলছি কি যে 5 বাই এখানে আমাদের একটা মডেল লাইন আছে, এখানে হবে 5। যখন আমি একজন লোকের দিয়ে দেব, আবার যখন একজন লোকের 1 মিনিটে যেতে হবে তখন কি হবে, যে কিন্তু তখন বেশি লিখতে হবে ওকে, তখন ওই ক্ষেত্রে যেটা এটা আছে এখানে তখন এখানে গুণ হবে, আমি দেখা গিয়ে এখানে একটা বক্স থাকবে, এটা হবে 5। এটা আর কি আমার কমপ্লিট ছিল, সঠিক উত্তর 5। ধন্যবাদ সবাই। দেখো একটা কোশ্চেন মিস্টেক হয়ে গেছে এখানে, যে 35 নাম্বারটা যেটা বলতেছিলাম তখন কিভাবে করতে পারি নাই। 5 জন লোকে 5 পৃষ্ঠা লিখতে 5 মিনিট সময় লাগে, এখানে তোমার সবগুলো 5 দেওয়া আছে একই। তারপরে বলছে যে একজন লোকের 1 পৃষ্ঠা লিখতে কত মিনিট লাগে। এই অঙ্কটা করার জন্য তখন বললাম যে একই হয়ে থাকে, তাহলে তুমি কি করবা, যে 5 জন লোকের 5 পৃষ্ঠা লিখতে সময় লাগে 5 মিনিট, একজন লোকের যদি হয় তাহলে আমরা বলছি যে 5 বাই এখানে আমাদের একটা মডেল লাইন আছে, এখানে হবে 5। যখন আমি একজন লোকের দিয়ে দেব, আবার যখন একজন লোকের 1 মিনিটে যেতে হবে তখন কি হবে, যে কিন্তু তখন বেশি লিখতে হবে ওকে, তখন ওই ক্ষেত্রে যেটা এটা আছে এখানে তখন এখানে গুণ হবে, আমি দেখা গিয়ে এখানে একটা বক্স থাকবে, এটা হবে 5। এটা আর কি আমার কমপ্লিট ছিল, সঠিক উত্তর 5। ধন্যবাদ। যখন তুমি লিখবা তখন হচ্ছে প্রতিশুদ্ধ হবে, ঠিক আছে, এটা গেল। তারপরে হচ্ছে এরপরে হচ্ছে তোমার 40 নাম্বার আছে। 40 নাম্বারে x - 2 x + 3 এই সমীকরণে x এর মান কোনটি। আচ্ছা, এটা সরাসরি বসাই দেওয়া যায়, যদি তুমি উৎপাদক বিশ্লেষণ অঙ্কগুলো করে থাকো তাহলে এটা তুমি সহজেই সমাধান করতে পারবে, যে x + -2 x + 3 এটা। এখানে দেখবা যে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে এখানে তোমার x এর মানটা ধরতে হয়, যে এটা ইকুয়াল 0 ধরতে হয়, তাহলে x ইকুয়াল হচ্ছে তোমার এখানে শুধু 2 হবে, আর এখানে হবে x ইকুয়াল শুধু -3, যে +3টা দিয়ে গিয়ে -3 হবে। তো এই ক্ষেত্রে অ্যানসার হবে 40 এর গ নাম্বার। তারপরে 45 নাম্বার আছে, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, এর পরিসীমা কত। পরিসীমা সামান্তরিকের ক্ষেত্রে পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে, যে তোমার পরিসীমার কথা যদি বলি, পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে তোমার 2 × a + b, অর্থাৎ সন্নিহিত যে বাহু দুইটা আছে, সন্নিহিত বাহু তোমাদের মান এখানে দেওয়া আছে 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, তাহলে 7 সেন্টিমিটার যোগ 5 সেন্টিমিটার যোগ করলে কত হয়, 7 × 5 = 12, 12 এর সাথে আবার 2 হচ্ছে ইন্টু, তাহলে কত হয় 12 × 2 = 24, এই 24 সেন্টিমিটার হচ্ছে তোমাদের উত্তর। তার মানে 45 এর গ হবে। 46 x + y = 7 দেওয়া আছে, 2x = 8 দেওয়া আছে, এটা হলো y এর মান কত। তাহলে 2x = 8 যেখানে দেওয়া আছে এখান থেকে আমরা x এর মানটা আগে বের করে নেব। 2x = যদি 8 দেওয়া থাকে তাহলে এখানে x = হবে কত, এটা এদিকে ভাগ হয়ে গেলে তোমার ভাগ করে দিলে কত হয়, 4 হয়, একবারে বসাই দিলাম, x = হচ্ছে 4। এই x = 4 এর মানটা তার আগের যে সমীকরণটা দেওয়া আছে, যে x + y = 7, তোমার এই যে x + y = 7 দেওয়া আছে, এখানে আমি x এর জায়গায় কত বসাবো, 4 বসাবো। যদি 4 বসাই দেই তাহলে y = কি হয়,
এখানে 7 আছে, এই যে x এর মানটা এখানে 4 ছিল, ওই 4টা ওইদিকে গিয়ে কি হবে -4 সমান সমান হচ্ছে 3, তার মানে y এর মানটা হবে 3। এটা হচ্ছে তোমার দেওয়া আছে 46 এর ক নাম্বারটা হবে উত্তর। তারপরে আসো 48 নম্বরে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কত? 1 থেকে 9 এর মধ্যে মৌলিক সংখ্যা কাকে বলে? আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাটা ওই সংখ্যা এবং 1 দ্বারা কেবল বিভাজ্য হবে, আর অন্য কোনো সংখ্যা দ্বারা হবে না, তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। তো 1 থেকে 9 এর কথা বলছে, 1 থেকে 9 এর মধ্যে যদি সংখ্যা দেখি 1 হচ্ছে মৌলিক সংখ্যা হবে না। আর 2 এর দিকে দেখো, 2 হচ্ছে হবে, কারণ 2 হচ্ছে ওই 2 দিয়ে ভাগ যায় আর হচ্ছে 1 দিয়ে যায়, আর কোনো সংখ্যা দিয়ে যায় না। তারপরে হচ্ছে 3 এর ক্ষেত্রে দেখো 3 হয় কিনা, 3ও হয়, কারণ 3 এক ওই সংখ্যা এবং 1 দিয়ে কেবল বিভাজ্য হয়, অন্য কোনো সংখ্যা দিয়ে হয় না। তাহলে 2 3 4 5, তারপরে হচ্ছে 6 7 8 9, 9 যাবে, 9 হচ্ছে তোমার ভাগ যায়, কারণ 9কে যখন তুমি দিয়া করবা তখন 3 দিয়ে যায়। তার মানে এটা কেবল মৌলিক সংখ্যা হচ্ছে যে ওই সংখ্যাটা এবং হচ্ছে এক সংখ্যা দিয়ে যাইতে হবে, তাহলে সেটা মৌলিক সংখ্যা। সেক্ষেত্রে আমরা 1 থেকে 9 পর্যন্ত রেঞ্জের ভিতরে দেখতে পাচ্ছি এই 4টা সংখ্যা হচ্ছে তোমার মৌলিক সংখ্যা, এই 4টা। তাহলে আমরা উত্তর দিব এখানে 48 এর উত্তর হবে ক নাম্বার, 4টি, এই যে 4টি গেল 48। তারপরে আমরা যাই 55 নম্বরে দেওয়া আছে যে 3x² - x + 5 = 0 সমীকরণে x এর সহগ কোনটি? আচ্ছা, x এর সহগের কথা বলছি, আমরা সহগ কোনটাকে বলি? যেটা চলকের সাথে লাগানো থাকবে সেটাই। এখানে যদি 3x² বলছে, তারপরে হচ্ছে -x, তারপরে হচ্ছে +5, এটা এই সমীকরণে x এর সহগের কথা বলছে। যেহেতু x এর সহগের কথা বলছে, তার মানে এই যে x হচ্ছে এটা, x এর সহগ এখানে নাই, মানে হচ্ছে আমরা 1 ধরে নেব, যে মাইনাস আছে, তাহলে -1 হবে তোমার x এর সহগ। যদি এখানে বলতো যে x² এর সহগ কত, তাহলে কিন্তু আমরা এই যে 3টা বুঝছো। তাহলে এখানে অ্যান্সার হবে 55 নাম্বারটা ঘ, যে -1। তারপর 56 নাম্বারটা দেখো, 56 নাম্বারটা এটা তোমাদের একবারে 5 6 এর লেভেলের অঙ্ক। এগুলো হচ্ছে তোমার যে লব এবং হরের যে ভগ্নাংশ অঙ্কগুলো, যে কোনটা বড় কোনটা ছোট, এটা বলছে এখানে। তো ক নাম্বারটা দেখো, ক নাম্বারে দেওয়া আছে, আগে তুমি প্রশ্ন দেখো দুটি ভগ্নাংশ 1/3 এবং 1/5 হলে কোনটি সত্য। তাহলে এখানে তোমার ক নাম্বার, খ নাম্বার, গ এবং ঘ, এখানে যে চিহ্নগুলো বৃহত্তর এবং ক্ষুদ্রতর অর্থাৎ গ্রেটার দেন এবং লেস দেন, এই চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে। তখন দুইটার মধ্যে সমতা চেয়েছে। আমরা এখন দেখবো যে যদি তোমার কোনো ভগ্নাংশের ক্ষেত্রে লবগুলো সমান হয়, তাহলে যে সংখ্যাটার হরটা ছোট হবে সে সংখ্যাটা বড় হবে। এটা হচ্ছে আমরা জানি আর কি। এটা হচ্ছে কি 5 6 7 এ যে অঙ্কগুলো পড়ে আসছে ঠিক ওই রকম। তাহলে এটা যদি তুমি জেনে থাকো যে যদি লব সংখ্যাটা সমান হয়ে থাকে, তাহলে হরটা যার ছোট হবে সে সংখ্যাটাই বড়। তাহলে এখানে তোমার দেওয়া আছে 1/3 আর একটা দেওয়া আছে 1/5। এই যে তোমার সমান আছে, তাহলে সংখ্যাটা বড় হবে, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটা এটা বড় হবে আর এটা ছোট হবে। এই যে এটাই হচ্ছে তোমার উত্তর। এটা হচ্ছে দেওয়া আছে 56 নাম্বারে ক নাম্বারে। দেখো ক নাম্বারে যে 1/5 ইজ লেস দেন 1/3, এটা হচ্ছে তোমাদের উত্তর হবে। তারপরে 60 নাম্বারটা দেখো, 60 নাম্বারে বলছে যে 10 জন শিশুর ওজন দেওয়া আছে। এখানে দেওয়া আছে 10 9 8 6 9 12 13 9 10 11 কেজি এভাবে। তো এখানে প্রচুরক কোনটি, এটা তোমরা বুঝতে পারবা যে কেউ, যে যদি পরিসংখ্যানের অঙ্কগুলো করে থাকো, এখানে খুব ইজি দেওয়া আছে যে প্রচুরক মানে যেটা প্রচুর বা বেশি অধিকবার ব্যবহার হয়েছে সেটাই আমরা প্রচুরক বলে জানি। তো এইখানে দেখা যাচ্ছে যে 9 সংখ্যাটা দেখো যে 3বার এখানে আছে, আর 11 সংখ্যাটা আছে হচ্ছে একবার। তারপরে 6 সংখ্যাটা দেখা যাচ্ছে যে 2 মানে একবার আছে, আর 10 সংখ্যাটা আছে হচ্ছে 2বার। সেক্ষেত্রে আমরা এগুলোর মধ্যে প্রচুরক যে সংখ্যাটা, এটা আছে 9 দেখা যাচ্ছে যে 9। তাহলে উত্তর কি হবে? এই 9 3বার আছে, 3বার। বাকিগুলো 10 আছে 2বার, 6 আছে একবার, 11 আছে একবার। তাহলে উত্তর হবে এটা 9। তারপরে 62 নম্বরে দেওয়া আছে যে tan 45 ডিগ্রি মান। এটা tan 45 ডিগ্রি মান কত? এটা যদি তোমার মুখস্থ থাকে চ্যাট লিস্টটা, ওই যে একটা লিস্ট আছে মানগুলো মুখস্থ করার জন্য ত্রিকোণমিতির, তো ওইটা যদি থাকে তাহলে তুমি এটা সহজেই বের করে ফেলতে পারবা। তাহলে এখানে হচ্ছে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, শুধু 1, বুঝছো? এটা হচ্ছে এই যে মনে করাই দিই 1/√3, এটা হচ্ছে 0, 1/√3, একটা হচ্ছে 1, তারপর হচ্ছে √3, তারপর হচ্ছে অসময়, এরকম আছে না তোমার
10 এবং যে কটের মানগুলো আমরা মুখস্থ করি ওই চ্যাট লিস্ট থেকে, ঠিক ওখান থেকে যদি মুখস্থ থাকে। আর এমসিকিউ তো তোমার এগুলো মুখস্থ করা লাগবেই, সহজে যেন তুমি কম সময়ে অ্যান্সারটা করতে পারো। সুতরাং উত্তর হলো তোমার এটা 1045 ডিমান হচ্ছে 1। এটা হচ্ছে দেওয়া আছে 62 ঘ নাম্বার। এবার 64তে আসো, 01 এবং 001, 01 এবং 0.01 এই দুটার মধ্যে আমরা গুণ করব। গুণের মানটা চেয়েছে। এইগুলো গুণ করার নিয়মটা খুবই ইজি নিয়ম হচ্ছে কি, যে আগে পয়েন্টগুলো তোমরা উঠাই দাও, পয়েন্টগুলো উঠাই দিব, দেওয়ার পর তারপর কি করবো, গুণ করবো। তারপরে গুণ করলে কত হয়, জাস্ট এখানে শুধু 1 থাকে, এখানে 1, 1 গুণ করলে 1 হয়। এখন আমি পয়েন্টটা হিসাব করবো। পয়েন্টটা কিভাবে হিসাব করবো, এই সংখ্যাতে পয়েন্ট আছে তোমার একটা সংখ্যার এই পাশে, আর এখানে আছে পয়েন্ট হচ্ছে দুইটা সংখ্যার পাশে। তাহলে এখানে আছে একটা সংখ্যা, এখানে দুইটা, তিনটা, আর এখানে আমি একটা পেয়ে গেছি। তাহলে আমার পয়েন্টটা বসাইতে হবে এমন জায়গায় যে এরপরে তিনটা সংখ্যা থাকবে। 1 যেহেতু আছে, তিনটা সংখ্যা আমি করে দেবো ওই যে এইভাবে। ওকে, 001। এখন এখানে পয়েন্টটা স্পষ্ট করে দেখানোর জন্য একটা 0, জাস্ট এটা, এই 0 হিসাব নেই। তাহলে উত্তর হচ্ছে তোমার 0.001, এটা হবে উত্তর। এটা হচ্ছে খুবই সহজে শর্টকাট নিয়মে আর কি এমসিকিউ মারার নিয়ম। তাহলে তোমাদের 64 নম্বর উত্তরটা হবে গ নাম্বার, 0.001। এরপরে 66 আছে যে একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত। কিন্তু একবারে মুখস্থ। আমরা 3টা কোণের সমষ্টি একটু আগে আমি বললাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টা সাইড ধরছিলাম। 60 মানে তিনটে আর কি 6 3 18, বা অর্থাৎ 180 ডিগ্রি। এক কথায় পৃথিবীতে যত প্রকারের ত্রিভুজ আছে সব ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হতেই হবে, এটা মুখস্থ। তারপরে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি হতে হবে। বৃত্তের তোমার হিসাব করলে 360 ডিগ্রি হবে, এটাই আর কি। তো এটা তোমার মুখস্থ যদি থাকে তুমি সহজে এটা পারবা, এটাতে সময় লাগবে না ভাবতে। তাহলে 180 ডিগ্রি অর্থাৎ 66 নাম্বারটা হবে উত্তর। এরপরে সর্বশেষ 21 নাম্বার যেটা আছে, এটা হচ্ছে লগ থেকে দিয়েছে যে লগ 5 বেস 5, এটার মান কত। এটার মান হচ্ছে 1 হবে। এটা সূত্র আছে একটা খুবই ইজি সূত্র, যে যদি লগ বেস ভিত্তিক এ ভিত্তিক এ হয়, তাহলে আমরা এটা সমান জানি যে 1 হবে। এখানে এ এর মান যে কোনো কিছু হতে পারে, এখানে আমি 1 1 বসাতে পারি, মানে এই দুইটা যদি একই হয়ে থাকে, এখানে 5 5 আছে তার মানে 1, 6 6 থাকতো 1 হতো, 10 10 থাকতো 1 হতো। সুতরাং 70 নাম্বারটা হবে উত্তর খ 1। এই হলো তোমাদের 21টা প্রশ্নের সলভ শীট। আমি সুন্দরভাবে যতটুকু পারলাম করে দিলাম। এটা তোমরা মিলাই নেবা, কার কতটুকু হয়েছে কমেন্টে জানিয়ে দিবা। আর তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।